এখানে আপনারা জিজ্ঞেস করেন ওরা কি বলছে? দেখুন বিগত এক মাসে চিনি প্রায় 20 টাকা দাম বেড়ে গেছে। এটা কেন? আপনারা তো একদিন দোকানদারি করছেন, কি মনে হয় কেন বেড়ে গেছে? কোনো মালের কোনো ক্রাইসিস কোথাও নেই। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আগুন। কেন বাড়ছে জিনিসপত্রের দাম তা খতিয়ে দেখতে ও জিনিসপত্রের গুণগত মান যাচাই করতে মঙ্গলবার কাকদ্বীপ ব্লকের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালালো সুন্দরবন পুলিশ, জেলার পুলিশ প্রশাসন ও মহকুমা প্রশাসন। এদিন ধান, সবজি ও ফলের আড়তগুলিতে অভিযান চালানো হয়। এছাড়াও মুদিখানা, সার ও সবজি দোকানতে অভিযান চালানো হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি আড়ত ও দোকানগুলিতে জিনিসপত্রের দাম বাড়ানো হলেই থানায় ও বিডিও অফিসে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশ দিলেন? কিছু সমস্যা ছিল দোকানে, যেগুলো ওনারা বলে গেলে, বিশেষ করে ফাস্টফুডের দোকান আমার, তাতে কিছু সমস্যা ছিল, টুকটাক সমস্যা, ওগুলো সচেতন করে গেলেন ওনারা, যাতে ওগুলো আমরা পুনরাবৃত্তি না করি, সেই জন্যই এসেছিল। খাবারের গুণগত মান? না, গুণগত মান তেমন না, ওই টুকটাক সমস্যা, যেমন রঙের একটা ব্যাপার ছিল, আর কোনো আমরা কিছু মেশাই না। এই একটা ব্যাপার ছিল কালার করার জন্য, ওইটাই আমার দোকানে ওইটাই সমস্যা দেখা গেছে, তো ওইটা বলে গেলে ঠিক করে নিলেন? হ্যাঁ, অবশ্যই ঠিক। আর ধানের দাম বেড়েছে কেন বা বেড়েছে কিনা, গত এই এক মাসের মধ্যে কোনো ধানের দাম বেড়েছে কিনা, তা বললাম মোটামুটি বেড়েছে। আপনার ওই জিরে কাঠির দামটা বেড়েছে। কেন বেড়েছে আমরা তো উত্তর দিতে পারবো না, আমরা লোকাল চাষিদের কাছ থেকে ধানটা কিনি। মিল আমাদের বলেছে এই রেটে নেবে, একটা রেট বলে দেয়, আমরা সেই মতো চাষিদেরকে সেই রেটটা দিই। আমরা আমাদের মার্জিন লাভ 10 টাকা রেখে বস্তাতে আমরা ধানটা বিক্রি করি। তো সেই মতো স্যারকে বললাম, বিষয়টা পুরো ঘটনাটা বললাম। আর কি বললেন? না, স্যার বললো একটা নাম্বার দিল আমাকে, ওই নাম্বারে যদি ধানের দাম বাড়ে কিংবা কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং নম্বর একটা দিল স্যার, ওই মানিক ভূঁইয়া আমাকে ওনার স্যারের নম্বরটা দিলেন, একটা নম্বর আমাকে ফোন নাম্বার দিয়েছে। রয়েছি আমাদের এই বাজারের প্রায় দোকানদার একটা সঠিক পথে চলছে, কিন্তু দু একটা জিনিসের ভেজাল লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাইব আগামী দিনে এই উকিলের বাজারে যাতে কোনোরূপভাবে কোনো ভেজাল জিনিসপত্র সামগ্রী না বেচাকেনা হয় এবং মানুষের জীবনের হানি না ঘটে, তার দিকে আমরা লক্ষ্য রাখবো। এবং মূলত আমরা এসছি আজকে চাল এবং চিনি, এই দুটোর খুবই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে, সেইটা দেখতে আমরা এসছি। কোথাও কোনো অবৈধ মজুতদারি হচ্ছে কিনা বা অন্যায়ভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা সেটা আমরা দেখলাম। তার সাথে সাথে আমরা বিভিন্ন সবজি বাজার, বিভিন্ন খাবারের দোকান, সেখানে সঠিক স্বাস্থ্যবিধি মেনে খাবার এবং জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা সেটাও আমরা তার সাথে দেখেছি। এটা খাওয়ার কালার আপনারা দেখছিলেন? হ্যাঁ, সেটা পেয়েছি আমরা। আমাদের সঙ্গে ফুড সেফটি অফিসার উনিও রয়েছেন। আমরা সকলকে সতর্ক করে দিয়েছি এবং এরপরেও আমাদের ভিজিট চলবে, কিন্তু এরপরে যদি আমরা এই ধরনের কোনো বস্তু পাই কোনো দোকানে, তাহলে কিন্তু আমরা কঠোর পদক্ষেপ নেব। আজকে আমরা মূলত সকলকে সতর্ক করে দিলাম যে এই সমস্ত ব্যবহার করা যাবে না, তারপরে আমরা কঠোর ব্যবস্থা নেব। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।